السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. فقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب وشعبان فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রজব আল মুরাজ্জাব মাসের প্রথম জুমার নামাজ আজকে রজবের 2 তারিখে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরবি মাসের মাঝে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব। আরবি সপ্তম মাসের নাম হইল রজব, অষ্টম মাসের নাম হইল শাবান, এরপরে রমজান। রজব শব্দের অর্থ হইল মুআজ্জম, সম্মানী। কারণ কাফেররা জাহেলি যুগেই আরবরা 4টি মাসে যুদ্ধ করত না। এই 4টি মাসকে বলা হতো আশহুরে হরম, সম্মানিত মাস। 3টি মাস লাগাতার, শাওয়াল, যুলকাদা, জিলহিজ্জা এবং রজব। এই রজব মাসে আরবরা যুদ্ধ থেকে নিরাপদ থাকত এবং যুদ্ধকে তারা নিরুৎসাহিত করত। এটার একটা কারণ ছিল যে আরবের মানুষ এই রজব মাসে তারা বেশি বেশি ওমরা পালন করতেন। সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছেন। মেরাজ শব্দের অর্থ হইল উপরে আরোহণের বাহন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মেরাজ বা ঊর্ধ্বলোকে ভ্রমণের যে ঘটনা, এই ঘটনাকে মুহাদ্দিসিনে কেরাম 2টি ভাগে বিভক্ত করেছেন। একটি হলো মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা।
আসরা ইসরি ইসরাআন এ শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করেছিলেন। এজন্য এই অংশটিকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত জান্নাত, জাহান্নাম, শরীফুল আকলাম, সিদরাতুল মুনতাহা, সৃষ্টির প্রান্ত সীমানা, এই বিশেষ জায়গাগুলো ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। এই ইসরা এবং মেরাজ কখন হয়েছিল এ ব্যাপারে সিরাতবিদদের নিকটে, ঐতিহাসিকদের নিকট বিভিন্ন মত আছে। তবে যে মতটিতে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম একমত হয়েছেন সেটি হলো এই রজব মাসে হয়েছে। কখন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের 1 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দাদা ইন্তেকাল করলেন, তারপরে চাচা ইন্তেকাল করলেন আবু তালিব, এবং নবীজির সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ উপকারী দুর্দিনের সাথী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। মক্কার কোনো মানুষ নবীর দাওয়াত গ্রহণ করছে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমনের ইচ্ছা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে ছিলেন 15 দিন। এই তায়েফে যখন নবী আলাইহিস সালাম গিয়েছিলেন একটা কারণ ছিল, যে তায়েফের সঙ্গে নবীর পরিবারের বা নবীর বংশের, কুরাইশ বংশের ব্যবসা বাণিজ্য ছিল। মুগীরা, ওলীদ বিন মুগীরা নবীর বংশের লোক, তার বাগান ছিল মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত। সে ধনী মানুষ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছিলেন যেহেতু তায়েফবাসীর সঙ্গে কুরাইশ বংশের পুরাতন ব্যবসায়িক সম্পর্ক আছে, সে কারণে তিনি যদি তায়েফ যান তাহলে তায়েফের ব্যবসায়ীরা তাকে, নবী আলাইহিস সালামকে জায়গা দিবেন এবং ইসলাম, ঈমান, দ্বীন কবুল করবেন। এছাড়াও তায়েফের মানুষ খুব সংস্কৃতি প্রিয় ছিল। আরবের বুকে তায়েফ একটি স্বাস্থ্যকর জায়গা, ফল ফলাদির জায়গা, এবং আরবি সাহিত্য চর্চার ক্ষেত্রে তায়েফ বরাবরই অগ্রগামী ছিল। এই জন্য তায়েফে একটি গোষ্ঠী বসবাস করত, তার নাম ছিল কবিলায়ে বনু সাকিফ। এই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বংশের মহিলা ছিলেন, সে বংশ ছিল সাকিফ গোত্রের। এই গোত্রের লোকেরা আরবি কবিতা, আরবি নাটিকা, আরবি গান এগুলোতে তারা পারদর্শী ছিল এবং বিভিন্ন শিল্পকর্মে তারা পারদর্শী ছিল। আরবের বিখ্যাত বাজার ওকাজ বাজার, যে বাজারে 10 দিন ব্যাপী সাহিত্য উৎসব হতো, কবিতার উৎসব হতো, এই বাজারটাও তায়েফেই। বর্তমানেও সৌদি আরবের সাংস্কৃতিক এলাকা বলতে তায়েফকে বোঝানো হয়। ভৌগোলিকভাবে তায়েফ এতটাই সুন্দর যে সেখানে গরম থাকে না, সারা বছর প্রায় নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং যখন গরমের সিজন হয় তখন সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। পুরা শহরটা পাহাড়ের উপরে। এই তায়েফে যাইতে হইলে পাহাড়, উঁচু পাহাড় ভেদ করে যাইতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেহেতু দুধমা হালিমাতুস সাদিয়ার সম্পর্ক ছিল, আর তিনি ছিলেন তায়েফের অধিবাসী, এই বিভিন্ন কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি তায়েফেই যাবেন। তায়েফে যাওয়ার পরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটি হলো সবাই নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রক্তাক্ত অবস্থায়, জুতার ভিতরে রক্ত চপচপ করছে এবং রক্তের ছিটাগুলো পানিতে, জমিনে পড়ার উপক্রম হচ্ছে, নবী আলাইহিস সালাম তখন রক্ত বারবার মুছতেছিলেন
আর বলতেছিলেন কোন কওমের নবীর রক্ত যে জমিনে পড়ে সে জমিনকে আল্লাহ ধ্বংস করে দেয়। নবী বলছিলেন আমি চাই না তায়েফ ধ্বংস হয়ে যাক, এই জন্য বারবার রক্ত তিনি মুছতেছিলেন যাতে জমিনে রক্ত না পড়ে। এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে তায়েফের দুই পাশের যে পাহাড়, এই পাহাড়কে একত্রিত করে সমস্ত মানুষকে পিষে হত্যা করে দেওয়া হবে। নবী আলাইহিস সালাম বললেন, না, আমি নবিউর রাহমা, আমি রহমতের নবী, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আজকে তায়েফবাসী আমাকে চিনছে না, বুঝছে না, হতে পারে আগামীতে তায়েফের মানুষ ঈমান আনবে, তারা ইসলামের পতাকা তলে সমবেত হবে। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রক্তাক্ত অবস্থায়, তখন ওলীদ বিন মুগীরার একটি বাগান ছিল, আঙ্গুরের বাগান। এ বাগানের পাশে তিনি একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছেন। তো ওলীদের মনে দয়া হয়েছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশের লোক, ওলীদ বিন মুগীরাও কুরাইশ বংশের লোক, তার একটা গোলাম ছিল, নাম ছিল আদ্দাস। আদ্দাসের বাড়ি ছিল নিনুয়া, বর্তমানের ইথিওপিয়া। তো ওলীদ বিন মুগীরা আদ্দাসকে বলতেছে, আমার ভাতিজাকে সবাই তো অত্যাচার করলো, ভাতিজা আহত অবস্থায় গাছের নিচে আশ্রয় নিয়েছে, তাকে তুমি এক গ্লাস আঙ্গুরের শরবত দিয়ে আসো। যখন আদ্দাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আঙ্গুরের শরবত দিতে গিয়েছেন, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? লোকটি উত্তর দিয়েছে, আমার নাম আদ্দাস। নবী বলেছেন, তোমার বাড়ি কোথায়? সে বলতেছে, আমার বাড়ি নিনুয়া। নবী বললেন, হ্যাঁ, নিনুয়াতে আমার ভাই ছিল, তার নাম ছিল ইউনুস। আল্লাহু আকবার। তখন আদ্দাস বলছে, আপনি ইউনুসকে কিভাবে চিনলেন? নবী আলাইহিস সালাম বলতেছেন, সমস্ত নবী নবীদেরকে চিনে। বহু বছর আগে আমার এক ভাই যিনি নবী ছিলেন, ইউনুস আলাইহিস সালাম, তুমি সেই দেশের লোক? তখন আদ্দাস বলছে, হ্যাঁ, আমি নিনুয়া শহরের ইউনুস নবীর দেশের লোক। তখন আদ্দাস বলছে, আপনি ইউনুসকে চিনলেন কিভাবে? কারণ ইউনুস নবীকে আরবের লোকেরা চিনে না, বহু দূরের দেশ নিনুয়া। তখন আদ্দাস বলছে, নবী আলাইহিস সালাম বলছেন, দেখো, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমি কোরআনের মাধ্যমে জানতে পেরেছি ইউনুস নবী নামে একজন নবী ছিলেন। তখন আদ্দাস চিৎকার করে বলছেন, আপনার চেহারা, আপনার আচরণ আমাদের ইউনুস নবী যেমন ছিল তার মতোই। আমাদের ইউনুস নবী বলেছিলেন একজন আখেরি নবী আসবে, মক্কায় আসবে। আপনি যদি আল্লাহর নবী না হন তাহলে ইউনুসকে চেনার কথা নয়। যেহেতু আপনি ইউনুস নবীর পরিচয় দিয়েছেন, এর দ্বারা আমার বুঝতে বাকি নাই আপনি আখেরি নবী হবেন। ইউনুস নবীর যেহেতু আপনি পরিচিত, ইউনুস নবীকে আপনি নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আর আমরাও ইউনুস নবীর উম্মত হিসেবে জানতে পেরেছি আখেরি জামানায় আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। আদ্দাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করে না, আমার বুঝতে বাকি নাই, আপনি আখেরি নবী, তাড়াতাড়ি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। এই প্রথম তায়েফে আদ্দাস ইসলাম গ্রহণ করে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ্দাসকে নিয়ে সেখানে যোহরের নামাজ আদায় করেন। আজকেও তায়েফের অঞ্চলে ওই মসজিদ রয়েছে, মসজিদকে বলা হয় মসজিদ আদ্দাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ্দাসকে সঙ্গে নিয়ে যে জায়গায় নামাজ পড়েছিলেন, ওইখানে এখনো ছোট্ট একটি মসজিদ আছে বাগানের ভিতরে। আল্লাহ আপনাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার, দেখার তৌফিক দান করুন, আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন আবার মক্কায়। মন বড় ব্যথিত, নবীকে মক্কায় আশ্রয় দেওয়ার কেহ নাই। যারা আশ্রয় দিত দাদা, তিনি ইন্তেকাল করেছেন। আশ্রয় দিত চাচা, তিনি ইন্তেকাল করেছেন। ঘরের আনন্দ ছিল, ঘরের সুখ শান্তির প্রতীক ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। নবী যাবে কোথায়? তাকে আশ্রয় দেওয়ার কেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘর ছিল সফা পাহাড়ের পাশে। এই জন্য পুরাতন যে হেরেম শরীফ, সেখানে বাবে উম্মে হানি নামক একটা জায়গা ছিল।
বর্তমানে তো হেরেম শরীফ ভেঙে নতুন করে নির্মাণ করেছে। সমস্ত আলেমরা যারা বিশেষজ্ঞ আলেম, এরা এই হেরেম শরীফে ঢুকলে উম্মে হানির যে ঘর ছিল ওই জায়গায় গিয়ে বসে থাকতো, এবং ওই জায়গায় তুর্কি খলিফারা যে পিলার নির্মাণ করেছিল ওই পিলারের রংটা একটু ভিন্ন রাখছিল, যাতে বোঝা যায় যে এই জায়গাটা উম্মে হানির ঘর ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন, মন বড় ব্যথিত, কে ঠিকানা দিবে, কে আশ্রয় দিবে। হঠাৎ করে ছাদ বিদীর্ণ হয়ে গেল, দুইজন ফেরেশতা ছাদের উপর দিকে নামলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফেরেশতারা দরজা দিয়ে না ঢুকে ছাদ দিয়ে কেন ঢুকলো? এদিকে ইঙ্গিত ছিল যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণে নিয়ে যাওয়া হবে, এই জন্য ফেরেশতারা এটার ভূমিকা স্বরূপ ছাদের উপর দিয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা দুইজন ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আজকে আপনার রব আপনার সঙ্গে দেখা করার জন্য দাওয়াত দিয়েছেন। নবী আলাইহিস সালামকে নিয়ে হাতিমে কাবায় নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়লেন। এর দ্বারা বোঝা যায় সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনি যদি কোনো সফরে যান, কোনো তো ভ্রমণে যান, তাহলে 2 রাকাত নামাজ পড়ে যাওয়াটা সুন্নাত। নবী আলাইহিস সালাম যেহেতু সফরে যাচ্ছেন, দীর্ঘ সফর, এই জন্য 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে জমজম কূপের পারে নবীকে নিয়ে যাওয়া হলো, সেখানে নবীকে বক্ষ বিদারণ করা হলো। এটাই ছিল নবীর সর্বশেষ বক্ষ বিদারণ। যেহেতু নবী আলাইহিস সালামকে আজকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে, ঊর্ধ্ব জগতে ভ্রমণের উপযোগী করার জন্য আল্লাহ পাক নবীকে আবার বক্ষ বিদারণ করে সিনাকে জমজমের পানি দিয়ে ধৌত করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আখিরাতের ভ্রমণের জন্য আরশে আজিমের সফরের জন্য প্রস্তুত করে দিলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা মানুষের যখন সব আশা নিরাশায় পরিণত হয়, একটা মানুষ যখন কোথাও কোনো আশ্রয় পায় না, তার সামনে শুধু আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকে না, তখন আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে নতুন জগৎ খুলে দেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতেও জায়গা হচ্ছে না, মক্কার মানুষ নবীকে হত্যা করতে চায়, তায়েফের মানুষ রক্তাক্ত করে দিল, চাচাও নাই, দাদাও নাই, খাদিজাতুল কুবরাও নাই, ঠিকানা দেওয়ার মতো, আশ্রয় দেওয়ার মতো কেহ নাই। তখন আল্লাহ পাক নবীকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করে দেখিয়ে দিলেন, হে রাসূল, দুনিয়ার মানুষ আপনারে যতই অবজ্ঞা করুক, মক্কার মানুষ আপনাকে যতই ঠিকানা না দিক, আশ্রয় না দিক, আপনি মন খারাপ করবেন না। আপনার মন খুশি করার জন্য, আপনাকে সচক্ষে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আমি আল্লাহ আজকে আপনাকে ঊর্ধ্ব জগতে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সেই সূরা নাজিল হলো যে ঘটনাকে কেন্দ্র করে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ এই জন্য নাজিল করেছেন। বন্ধুরা আমার, মেরাজের বিস্তারিত ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং সেখান থেকে আমরা কি কি শিক্ষা পেলাম, পাবো, সেগুলো আমরা জানবো। মেরাজের সবচেয়ে বড় একটা শিক্ষা ছিল নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সরাসরি জান্নাত জাহান্নাম দেখিয়ে দিলেন, যাতে নবীর অন্তরে আগেও কোনো সন্দেহ ছিল না, পরেও যেন সন্দেহ না থাকে, কোন শয়তান যেন নবীকে পরিচিত করতে না পারে। এই জন্য নবীকে দুনিয়াতে থাকতেই জান্নাত জাহান্নাম দেখা ঈমানকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, যখন মানুষের মুসিবত চাপে, পৃথিবী যখন মুসিবতের অন্ধকারে, মুসিবতের ঘন কালো মেঘে ছেয়ে যায়, তখন আল্লাহর সাহায্য হাতছানি দিয়ে ডাকে। এই জন্য নবীকে আল্লাহ অন্য সময় মেরাজে নিতে পারতেন, কিন্তু নবী আলাইহিস সালামকে এমন সময় মেরাজে নিয়েছেন যখন নবীর মক্কাতেও ঠিকানা হচ্ছে না, তায়েফেও আশ্রয় হচ্ছে না। আল্লাহ দেখায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি তোমার শত্রু হয়ে যায়, আমি আল্লাহ তোমার রব, তুমি আমার বান্দা, তোমার জন্য আমার তওবার দরজা, রহমতের দরজা চিরদিন খোলা থাকবে। বন্ধুরা আমার, এই সেই মেরাজ মাস,
রজব মাস আরম্ভ হয়েছে, আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাস পড়ার সাথে সাথে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবী বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন। বরকত মানে অল্প সময়ে বেশি লাভ হওয়া, অল্প টাকায় বেশি লাভ হওয়া, অল্প জিনিসে বেশি লাভ হওয়া, এটার নাম বরকত। আপনি একজন 10 ঘন্টা কাজ করে, কাজ গুছাইতে পারে না, এটা বেবরকত। আর একজন 1 ঘন্টা কাজ করে, সব কাজ গুছিয়ে ফেলে, এটা বরকত। একজন 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, লাভ হইতে হইতে 5 লক্ষ টাকা হয়েছে, এটা বরকত। আর একজন 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, লস খাইতে খাইতে 500 হয়েছে, এটা বেবরকত। একজন 1 প্লেটের 4-5 লোকমা ভাত খাইলেই পেট ভরে যায়, এটা বরকত। আর একজন 3-4 প্লেট খায়, তাও পেট ভরে না, এটা বেবরকত। অল্প সময়ে অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ার নাম বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে আপনি বরকত দেন, অল্প সময়ে বেশি লাভবান করে দেন, অল্প সময়ে বেশি সওয়াব দান করেন, অল্প সময়ের ভিতরে বেশি কাজ করার তৌফিক দান করেন। কেননা সামনে আসতেছে রমজান মাস। রমজানে যাতে আমার বেশি ব্যবসায় সময় না দিতে হয়, দুনিয়াদারির জন্য যাতে রমজানে আমার বেশি ব্যস্ত হইতে না হয়, এই জন্য আল্লাহ রজব আর শাবান মাসেই আমাকে ভালো ব্যবসা দিয়ে দেন, আমাকে লাভবান করে দেন, সুস্থতার নিয়ামত দান করেন, যেন আমি রমজানে সুস্থতার সাথে সচ্ছলতার সাথে আপনার হুকুম রোজাগুলো পালন করতে পারি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন। কোথায়? ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত বরকতকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এটা একটা তরজমা। আর একটা তরজমা হইল, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। হে আল্লাহ, যদি আমার কপালে মৃত্যু লেখাই থাকে যে আমি রজব আর শাবান মাসে তথা রমজানের আগেই মারা যাব, তাহলে আমার মৃত্যু দিয়েন না। কারণ রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দেন, যাতে আমি রমজানের মতো মাস পেয়ে তারপরেই আপনার কাছে দেখা করতে পারি। বন্ধুরা আমার, এই মেরাজের ঘটনা দীর্ঘ ঘটনা, বিস্তারিত ঘটনা, এটা আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার স্বপ্নে দেখলেন যে তিনি একটা বড় ঢিলা ঢালা জুব্বা গায়ে দিয়েছেন। আর একজন স্বপ্ন দেখেছে যে সে জামা গায়ে দিছে, খুব টাইট জামা, জামাটা ঠিক মতো খোলা যায় না, একদম সংকীর্ণ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি ঢিলা ঢালা জামা। নবী বললেন, তোমার দানশীলতার প্রমাণ ঢিলা ঢালা জামা। সুবহানাল্লাহ। এই জন্য তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা, বুখারী শরীফে একটি অধ্যায় রয়েছে, তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিধান। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে প্রথমত দেখতে হয় কোরআন শরীফের দিকে। যদি কোনো ব্যক্তি এমন কোনো বিষয়ে স্বপ্নে দেখে, বা এমন কোনো শব্দ স্বপ্নে শুনতে পায়, বা এমন কোনো ঘটনা স্বপ্নে দেখে যা কোরআনের কোনো ঘটনার সঙ্গে মিলিত হয়েছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ওই কোরআনের ঘটনা বা আয়াতের সংশ্লিষ্টতার দ্বারা দেওয়া হবে। যেমন আমি যখন চট্টগ্রামের জামে ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ি, তো পরীক্ষার শেষে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি কুয়ার ভিতরে পড়ে গেছি। আমি ভয় পেয়ে গেছি। আমার উস্তাদ ছিলেন হযরতুল আল্লামা আলী আহমদ বোয়ালি সাহেব রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু। হুজুরকে বললাম, হুজুর, আমি তো স্বপ্ন দেখছি কুয়ার ভিতরে পড়ে গেছি, তো ভয় হচ্ছে আমার। নবী বলেন, কোনো ভয় নাই, তুমি অনেক সম্মানিত হইবা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিছিল, এরপরে কুয়ার থেকে উঠার পরে ইউসুফ খাদ্যমন্ত্রী হয়ে গেছিল। সুবহানাল্লাহ। দেখেন, স্বপ্নটা দেখতে মনে হচ্ছে কেমন কষ্টকর, কুয়ায় পড়ে গেছি। যেহেতু কুয়ায় পড়ে যাওয়ার ঘটনা কোরআনে আছে কি নাই? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিছিল, এই ঘটনা কোথায় আছে? কোরআনে আছে। আমার ওস্তাদ আমাকে বললেন, ঘাবড়াও না, তুমি দাওরায়ে হাদিস পড়ো, কোরআন পড়ো, বুঝো না? এই স্বপ্ন খুব ভালো স্বপ্ন। আমারে বলতেছে কুয়ার ভিতরে পড়ে গেছো, এটা দুঃখের কিছু নাই,
বরং তুমি সম্মানী হইবে। বাস্তবে 2 দিন পরে ওই পটিয়া মাদ্রাসা আমাকে শিক্ষক নিয়োগ দিছে, সুবহানাল্লাহ। পরীক্ষার ফলাফল হওয়ার আগে আমারে চাকরি দিছে। দাওরা হাদিস পরীক্ষা দিয়ে যে রেজাল্ট বের হবে, এই রেজাল্ট এখনো বের হয় নাই। তো মাদ্রাসার সব হুজুররা মিটিং করে বলছে এই ছেলেকে মাদ্রাসার শিক্ষক বানান। কেউ কেউ বলছে এই তো পরীক্ষার রেজাল্টই হয়নি, কারে দৌড়ে রেজাল্ট রাখবো না, এরা তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ দেন। রেজাল্ট হওয়ার আগে আমার শিক্ষক বানাই দিচ্ছে। তখন আমি বুঝলাম যে কুয়ার ভিতরে পড়ে যাওয়ার স্বপ্নের উপকার আছে, ঠিক কিনা? স্বপ্নের ব্যাখ্যার দ্বিতীয় পদ্ধতি হইল হাদিসের সঙ্গে মিল থাকা। যদি কোনো হাদিসের ঘটনার সঙ্গে বা হাদিসের বিবরণের সঙ্গে বা হাদিসের শব্দের সঙ্গে বা কোরআন হাদিসের কোনো ইঙ্গিতের সাথে সম্পর্ক থাকে, তাহলে বুঝবেন যে আপনি ওই ঘটনার সাথে সম্পৃক্ত। এরপরে নবী আলাইহিস সালাম কিছু ব্যাখ্যা দিয়েছেন, সাহাবা একরাম ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যাটা লক্ষ্য করতে হবে। 4 নম্বরে হলো আরবি ভাষার শব্দের প্রতি লক্ষ্য করতে হবে, যে সে যে শব্দগুলো স্বপ্নে শুনেছে বা দেখেছে বা বুঝেছে বা অনুভব করেছে, এগুলো আরবি ভাষার অর্থ কি বুঝায়। যেমন একটা উদাহরণ, শীতকালে আগুন উপকারী না ক্ষতি? উপকারী। আগুনের তাপ ভালো লাগে। একজন স্বপ্ন দেখেছে তার বাড়িতে আগুন লাগছে। তো মোহাম্মদ বিন সিরিন ইমাম বুখারীর যুগের লোক, অনেক বড় আলেম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তা তাকে যে একজন বলছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আমার বাড়িতে আগুন লাগছে। নবী বলছে তোমার সব ধ্বংস হয়ে যাবে। মোহাম্মদ বিন সিরিন বলছে। আর একজন স্বপ্ন দেখে বলতেছে, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে আগুন লাগছে। বলে তোমার বাড়িতে মাল সামানা বেশি হবে, আরাম বেশি হবে। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর 2 জন একই স্বপ্ন দেখলে আপনি 2 জনকে 2 ব্যাখ্যা দিলেন। একজন স্বপ্ন দেখছে গরমকালে আগুন লাগছে, আর একজন স্বপ্ন দেখছে শীতকালে আগুন লাগছে। সুবহানাল্লাহ। গরমকালে আগুন কষ্টকর আর শীতকালে আগুন আরামদায়ক। এই জন্য ব্যাখ্যা দিয়েছে যে গরমকালে আগুন লাগার স্বপ্ন ক্ষতিকারক, আর শীতকালে আগুন লাগার স্বপ্ন রহমতের স্বপ্ন, বরকতের স্বপ্ন। যাই হোক, স্বপ্নের ব্যাখ্যার আলোচনা, দীর্ঘ আলোচনা, এটা আমি এখন না দিই, প্রসঙ্গক্রমে বললাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন জামা গায়ে দিয়েছেন, ঢিলা ঢালা জামা। নবী বলতেছেন এটা তোমার দিনদারি, এটা তোমার দানশীলতা। যে যত বেশি দানশীল হয় তার দিল তত আনন্দে থাকে। সুবহানাল্লাহ। তো ঢিলা ঢালা পোশাকের সঙ্গে নবী উদাহরণ দিয়েছেন দিনদারি, দানশীলতা। কারণ কি? পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, 1 নম্বর। 2 নম্বর, পোশাক মানুষকে শীত থেকে, ঠান্ডা থেকে রক্ষা করে। 3 নম্বর, পোশাক মানুষকে ময়লা আবর্জনা থেকে রক্ষা করে। 4 নম্বরে, পোশাক মানুষের শারীরিক দোষ ত্রুটি থেকে রক্ষা করে। মনে করেন আমার পেটের ভিতরে দাগ আছে বা চুলকানি উঠছে, আমি জামা গায়ে দিলে তার কেউ টের পাবেন না। তাহলে পোশাকের উপকার কয়টা? 4টা। 1 নম্বর, পোশাক মানুষকে সুসজ্জিত করে, সুন্দর করে। 2 নম্বরে, পোশাক মানুষকে ময়লা আবর্জনা থেকে রক্ষা করে, ধুলাবালি থেকে শরীরকে বাঁচায়। 3 নম্বরে, শীত থেকে বাঁচায়, ঠান্ডা থেকে পোশাক মানুষকে রক্ষা করে। আর 4 নম্বরে, পোশাক মানুষের আভ্যন্তরীণ দোষ, শারীরিক দোষ ত্রুটি ঢেকে রাখে। কেউ যদি দানশীল হয় সে যেন তার জীবনকে সুন্দর করে তোলে। সুবহানাল্লাহ। কেউ যদি দানশীল হয় সে ধুলাবালির থেকে বাঁচে, মানে বালা মুসিবত থেকে বেঁচে যায়। কেউ যদি দানশীল হয় তার দোষ ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেয়। কেউ যদি দানশীল হয় তাহলে তার শরীরের বাহিরের কোনো বালা মুসিবত আসে না, যেমন পোশাক গায়ে দিলে ধুলাবালি লাগে না। এই জন্য দানশীলতাকে, দিনদারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা ঢালা পোশাকের দ্বারাই ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হয়, এটা কোরআন হাদিস স্বীকৃত। আর স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন এটা মানুষের মৃত্যুর পরের জীবনের প্রতি ইঙ্গিত করে। একজন, আপনার আব্বা মারা গিয়েছেন, আম্মা মারা গিয়েছেন, আপনি কবরের সামনে দাঁড়ায় থাকলে কোনোদিন আব্বাকে দেখতেও পারবেন না, কথাও বলতে পারবেন না। কিন্তু আল্লাহ যদি চায় স্বপ্নের ভিতরে আপনার মৃত বাবার সঙ্গে দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন, ঠিক কিনা? এর অর্থ হইল আপনার আব্বা আম্মা মারা গিয়ে হারায় যায়নি, এরা নিঃশেষ হয়ে যায়নি, ভ্যানিশ হয়ে যায়নি, এরা আর এক জায়গায় গেছে। এই জন্যই তো স্বপ্নের ভিতরে মৃত মানুষের সঙ্গে দেখা হইতেছে। তো মৃত মানুষ মরে গেলে যদি শেষ হয়ে যায় তাহলে আপনি দেখা করলেন কেমনে?
আল্লাহ স্বপ্ন দিয়ে বুঝাই দিছে, বান্দা শোনো, আখেরাত সত্য। যারা মারা গিয়েছে এরা দুনিয়ার থেকে আর এক জায়গায় পৌঁছে গেছে। এই জন্যই তো স্বপ্নে তোমাকে মাঝে মাঝে দেখায় দিই। স্বপ্ন যেমন তুমি মৃত মানুষের সঙ্গে দেখা করতে পারো, বাস্তবে মারা গেলে আখেরাতে গিয়ে তাদের সঙ্গে মিলিত হইতে পারবে। এই জন্য কবরবাসীকে যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমার উপরে শান্তি হোক, তোমরা আগেই চলে গেলে আমরা পিছু পিছু আসতেছি। সুবহানাল্লাহ। এই জন্য নেককার মানুষ মৃত্যুর পরে তার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আবার আখেরাতে দেখা হবে, মৃত্যুর পরেই দেখা হবে। যেমন কোন মানুষ সৌদি আরবে গেছে, আপনি মাঝে মাঝে টেলিফোন করলে কথা হয়, তা স্বপ্নের মধ্যেও মৃত মানুষের সঙ্গে কি হয়, কথা হয়। এটা যেন টেলিফোন। আর সত্যি সত্যি আপনি টিকিট কেটে সৌদি আরবে চলে গেলে সরাসরি দেখা হবে। তা আপনি মারা গেলে আপনার পিতা মাতার সঙ্গে সরাসরি দেখা হবে। পিতা মাতা বলবে, তুমি দুনিয়ার থেকে আমার জন্য বেশি কিছু পাঠাও নাই। এই জন্য হাদিস শরীফে আছে, মানুষ যদি তার পিতা মাতার জন্য দান করে, পিতা মাতার জন্য দোয়া করে, দুনিয়াতে যেমন পিতা মাতাকে হাদিয়া দিলে খুশি হয়, কাপড় চোপড় দিলে খুশি হয়, কোন খাবারের জিনিস দিলে খুশি হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে, দান খয়রাত করে সোয়াবের নিয়ত করে দোয়া করলে ওই মৃত ব্যক্তিও খুশি হয়। এবং মৃত ব্যক্তি শুধু খুশি হয় না, তার অন্যান্য মৃত ব্যক্তিদের সঙ্গে বলে, শোনো, দুনিয়াতে আমি একটা ছেলে রেখে আসছি, ছেলেটা জুমার নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। দুনিয়াতে আমি আমার ছেলে রেখে আসছি, ছেলেটা জুমার দিনে আমার কবর জিয়ারত করে দোয়া করছে। ছেলেটা আমার জন্য দান করেছে। দেখো কত সুন্দর, আল্লাহ সেই সওয়াবটাকে আমার কাছে উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে পাঠিয়ে দিছে। বিদেশ থেকে যদি কোনো উপহার আসে, আপনি খুশি না বেজার? আপনার ছেলে আমেরিকা থাকে, ওইখান থেকে শ্যাম্পু সেন্ট সব পাঠায় দিছে, আপনি খুশি। মানুষকে দেখান, পাড়াপড়শি দেখান যে আমার ছেলে আমেরিকা থেকে ঘড়ি পাঠায় দিছে। তা মৃত ব্যক্তিও অন্যান্য মৃত ব্যক্তিকে বলে যে আমার ছেলে বাংলাদেশে থাকে, সে দান খয়রাত কইরা সওয়াব কামায়া দোয়া করে আমার কাছে হাদিয়া পাঠাইছে। এই দেখো সুন্দর সুন্দর জান্নাতের খাওয়া, এগুলো আল্লাহ দিয়েছে, আমার ছেলে যে আমার জন্য দোয়া করেছে। কথার একদিক গেল। যাই হোক, আপনাদেরকে একটা আহ্বান জানাবো, কয়েকটা ঘোষণা দেওয়ার জন্য আজকে আমি বিশেষভাবে দাঁড়িয়েছি। এক নম্বর হলো, আপনাদের এই মহব্বতের মাদ্রাসা, আপনাদের অন্তরের হৃদয়ের স্পন্দন কারবালা মাদ্রাসা, আপনাদের তিল তিল সহযোগিতার যারা যে মাদ্রাসা আজকে মহিরুহে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। 1998 সালে, আজ থেকে 26 বছর আগে, এই মাদ্রাসায় আমি প্রথম এসেছি। টিনের ঘর ছিল, ফ্যান ছিল না মসজিদে, মসজিদ ছিল বাম পাশে, ওইটা, এখানে ছিল পুকুর। আপনাদের সহযোগিতায় আজকে পুকুরের ভিতরে 3 তলা মসজিদ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হাজার মুসল্লি এখানে সংকলন হইতেছে। আমি যখন এই মাদ্রাসায় আসি 26 বছর আগে, ছাত্র ছিল 100, এখন সেখানে ছাত্র হয়েছে, ভর্তি হিসেবে ছাত্র হয়েছে 1700। সুবহানাল্লাহ। কল্পনা করিনি কোনোদিন যে এখানে হাফেজ বের হবে। আলহামদুলিল্লাহ, এবছর এই মাদ্রাসা থেকে 64 জন হাফেজ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 64 জন। 25 জন ছাত্র দাওরা হাদিস শেষ করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, শারহু মাআনিল আসার, 9টা গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিস রাত দিন পড়ে পড়ে, দিনের বেলা পড়াই, মাগরিবের পরে পড়াই, এশার পরে পড়াই। ছাত্রদেরকে বলছি, আগামী শনিবারে আমি সারা রাত পড়াবো। সুবহানাল্লাহ। আমি একটু ব্যস্ত মানুষ, বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে যাইতে হয়। এই জন্য ছাত্ররা কাছে, হুজুর শনিবারের দিন আপনি ফিরে আসেন, এশার পরে শুরু করবেন হাদিস পড়ানো, 12টা বাজুক 3টা বাজুক, তাহাজ্জুদ পড়ে একদম ঘুম। আমিও পড়েছি, আমি পটিয়া মাদ্রাসায় পড়তাম, মুয়াত্তা মুহাম্মদ পড়েছি তাহাজ্জুদের নামাজের সময়। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার ছাত্ররা কল্পনা করতে পারবে না যে 3:30টায় ক্লাস হয়। যেদিন আমার উস্তাদ আল্লামা আলী আহমদ বলি সাহেব রহিমাহুল্লাহ বললেন যে আমি তোমাদেরকে মুয়াত্তা মালিক পড়াবো, শেষ রাত্রে গোসল করে, পাগড়ি বাঁধে, আতর দিয়ে, মেসওয়াক করে, সুরমা লাগে আসবে, সে কি আনন্দ আমাদের, সারা রাত ঘুম নাই। আজকে হুজুর তাহাজ্জুদের সময় হাদিস পড়াবে। সুবহানাল্লাহ। এটা এই মাদ্রাসা, যে মাদ্রাসা শেষ রাত্রে পড়া হয়। হাফেজ যারা হইতে চায় এরা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে কোরআন পড়ে। ছোট ছোট বাচ্চা, আপনি আর আমি শীতের ভিতরে কম্বলে ঘুমায় থাকি,
আর 12 বছর 13 বছরের ছেলে এই তাহাজ্জুদের সময়ের আগে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন নিয়ে বসে থাকে। তারা আপনাদের জন্য দোয়া করে। এজন্য বন্ধুরা আমার, এ মাদ্রাসা আল্লাহওয়ালাদের মাদ্রাসা, এ মাদ্রাসা আল্লাহ চালায়, সহযোগিতা আপনাদের, জোরে কোন ঠিক কিনা? করে নেওয়ালা কে? এজন্য আমাদের ছাত্রের বড় সংকুলানের অভাব। 4 তলায় ছাত্ররা থাকে, উপরে শুধু টিন ফাঁকা, শুধু বাতাস ঢুকে। এক হুজুরে সেই দিন বলতেছে, ওকে বললাম যে তুমি ইয়া করো, তোমারে একটা কথা উঠছে। সে বলতেছে, হুজুর আমার 4 তলায় এত ঠান্ডা, ঠান্ডা থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই। আমি বললাম, চিন্তা করো না, 4 তলার ছাদ ঢালাই হইতেছে, তোমাদেরকে 4 তলায় পার করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই যে পূর্ব পাশে, মসজিদের পূর্ব পাশে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত শাটারিং হয়ে গেছে। আগামী রবিবারে ইনশাআল্লাহ আমরা এটা ঢালাই দেওয়ার নিয়ত করেছি। 400 বস্তা সিমেন্ট লাগবে। কয়শো বস্তা? আমি মনে করি আপনারা যদি সবাই 1 বস্তা করে সিমেন্ট দেন, তাহলে একদিনেই 400 বস্তা সিমেন্ট আমাদের আদায় হয়ে যাবে। বলে না আমিন? রড লাগবে, আমরা রড বাকি নিয়েছি, রড আলা এখনো 10 লাখ টাকা পায়। এই মাদ্রাসা এইভাবেই চলে, ঋণের উপর চলে। আবার আপনারা দেন, আবার আমরা ঋণ করে, এই মাদ্রাসার কাজ বন্ধ হবে না। 4 তলা শেষ হবে, আবার আমরা বাবুরচিখানা ধরবো, বাবুরচিখানা শেষ হবে, আবার 10 তলা ধরবো। মানে আমি চিন্তা করছি আমি মরে যাব, তাও কারবালার মাদ্রাসার কাম শেষ হইব না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, এ মাদ্রাসার ঢালাই হইতেছে, এখানে ছেলেরা কোরআন পড়বে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে। এই ঢালাইয়ের কাজের ভিতরে এই সিমেন্টের 1টা বস্তা সিমেন্ট যদি আপনি দেন, তাহলে এই সিমেন্ট দিয়েই তো মাইজা হবে। এই মাইজের মধ্যে যারা কোরআন পড়বে, কিয়ামতের দিন আপনার দানের সিমেন্টের ওই অংশটা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ অমক ব্যক্তি 1 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়েছিল, তার সিমেন্টের দ্বারা নির্মিত সেই মেজের উপরে আমরা কোরআন পড়েছি, তাকে আজকে মাফ না করে দিলে আমরাও জান্নাতে যাব না, তাদেরকে নিয়েই জান্নাতে যাব। এগুলো আছে কিতাবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, বাবার নামে, মায়ের নামে, আমি নিজেও দিব ইনশাআল্লাহ। আমার ছেলে দিছে, আমার ছেলে কাল কইতেছে যে 1 বস্তা সিমেন্টের টাকা দাও, আম্মু বলো তো, আম্মু তো মধ্যে মধ্যে দান টান করে। আমি কাকে আমি করি না, খালি তোর মাই করে। তা কইছে মায়ের নামে 1 বস্তা দাও, তুমি যা দিয়ে দিও। আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছেন, আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর মারা গেছে। চিন্তা করছি সব মৃত ব্যক্তির নামে 1 বস্তা করে সিমেন্ট দিব। বলেন আমিন। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন সবার নামে নামে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। যারা বেঁচে আছে, ছেলে আছে, মেয়ে আছে, এদের নামেও দিবেন। কারণ হাদিস শরীফে আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবতকে দূর করে দেয়। বলেন আমিন। আপনারা একটু খেয়াল রাখবেন বাবজান, আপনাদেরই মাদ্রাসা, আমরা আজ আছি কাল নেই, বয়স হয়ে যাচ্ছে, মরে গেলে সব শেষ। আপনাদের ছেলেরাই পড়বে, আপনারাই থাকবেন, আমরাও চলে যাব, নতুন প্রজন্ম আসবে। এই মসজিদে যারা সিমেন্ট দিয়েছিল, বহু মানুষ মারা গেছে, ওরা তো চলে গেছে কবরে, কিন্তু নামাজ তো হচ্ছে, ঠিক কিনা? আমরাও চলে যাব, একদিন আসবে আগামী 100 বছর পরে এই মসজিদের কোনো মুসল্লি বেঁচে থাকবে না, সমস্ত মুসল্লি চলে যাবে, নতুন মুসল্লি আসবে, নতুন ইমাম আসবে, নতুন খতিব আসবে, কিন্তু মসজিদ মসজিদের জায়গায় থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ইনশাল্লাহ সবাই 1 বস্তা 2 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবেন। অফিসে যাবেন, অফিসে রসিদ বইয়ের মাধ্যমে দিবেন। আজকে দিতে না পারলে কালকেও দিবেন, পরের দিনও দিবেন ইনশাল্লাহ। এটা 1 নম্বর ঘোষণা। 2 নম্বর ঘোষণা, 92 জনকে আমরা এবার পাগড়ি দিব। বলেন আমিন। কয়জন? 64 জন হাফেজ, 25 জন আলেম, আর 3 জন কারি সাহেব। কারি সাহেব মানে গলার সুর ভালো সেরকম না, গলার সুরও ভালো। কোরআন শরীফ 7টা পদ্ধতিতে পড়া যায়। কোরআন শরীফ 7টা ডিজাইনে, 7টা স্টাইলে, 7টা সুরে পড়া যায়। এরকম মাকামাত বলে। এই 7 রকমের যে কোরআন পড়ার পদ্ধতি, এই কোরআন পড়ার 7 রকমের পদ্ধতি এই মাদ্রাসাতে চালু আছে। বলেন আমিন। আগামীতে আমরা নিয়ত করেছি ফতোয়া বিভাগ খুলবো, হাদিস বিভাগ খুলবো, হয়তো কম্পিউটার বিভাগ খুলবো, আরো বিভিন্ন বিভাগ আমরা আগামীতে চালু করব। এই জন্য 64 জন হাফেজ, 25 জন আলেম, আর 3 জন কারি সাহেব, এই সব মিলে কত? 92 জন। কতজন? এই 92 জনকে মাথায় একটা করে সম্মানী পাগড়ি দেওয়া হবে। একটা পাগড়ির দাম আমরা হিসাব করেছি 500 টাকা।
হয়তো 510-20 হয়, আমরা 500 লেবেল করে দিলাম, একসাথে ক্রয় করলে আমরা কম দামে পাবো। হয়তো এমন হতে পারে 490 টাকা দিয়ে পাইলাম, অথবা 505 টাকা পড়লো সিল টিল মারা সহ। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, আগে আসলে আগে পাবেন। আমাদের এখানে নিয়ম হলো 92টা পাগড়ি দরকার, 92 পাগড়ি হয়ে গেলে 93 নম্বর আর নেওয়া হবে না, সেটা সামনে বছর। এই জন্য আপনারা আগে ভাগে এই 92টা পাগড়ির জন্য আপনারা ইনশাল্লাহ সহযোগ। দেখেন মাদ্রাসায় কোটি কোটি টাকা খরচ হয়, বছরে 2 কোটি টাকার উপরে খরচ হয়। সুবহানাল্লাহ। গোয়েন্দা সংস্থার লোক আমার একটা হুজুর এত টাকা কই পান? আমি কই আমার একটা অফিস আছে। কই কোন অফিস? আমি কই সেই অফিস খোলে রাত 4টার সময়। সুবহানাল্লাহ। এই অফিস খোলে কয়টায়? এই অফিসে আমরা হাজার হাজার দরখাস্ত দিই, একটা দরখাস্ত কবুল হলে আমাদের 10 তলা বিল্ডিং ধাম করে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কইলাম দেখেন আমাদের অফিস হলো আল্লাহর কাছে, আল্লাহর রহমতের ভান্ডারের অফিসে আমরা রাত 4টার সময় 12 বছরের 10 বছরের ছেলেরা ওযু করে সূরা ফাতিহা পড়ে দোয়া করে যে আল্লাহ এই মাদ্রাসার বিল্ডিং বানায় দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। তখন মানুষ দিলের ভিতরে আল্লাহ ধাক্কা লাগায়, তখন মানুষ দিলের ভিতরে যখন ধাক্কা দেয় তখন মানুষ এসে চাউল দেয়, রড দেয়, সিমেন্ট দেয়, ইটে দেয়, টাকা দেয়। আপনারাই তো দেন। এত টাকা তো আমরা নিজেরা দিতে পারি না, সরকারের একটা টাকা আমাদের এখানে নাই। এই জন্য 2টা বিষয় আপনাদের কাছে আবেদন করলাম। একটা হলো সিমেন্ট দিবেন, নগদ টাকা দিবেন, আর পাগড়ির টাকা দিবেন 500 করে। এই পাগড়ির অনুষ্ঠান হবে 12ই জানুয়ারি। কোন জানুয়ারি? 12ই জানুয়ারি রবিবারের দিন আসরের নামাজের পরে এই মসজিদে বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বুখারী শরীফে প্রায় 4000-এর উপরে হাদিস রয়েছে, দ্বিরুক্তি সহ, ডবল সহ, আর ডবল ধরলে প্রায় 6000। পুরা বুখারী শরীফ পড়া হয়ে যাচ্ছে, একটা হাদিস বাদ রাখা হবে, সর্বশেষ হাদিস। এই হাদিসটা আপনাদেরকে সাথে করে নিয়ে পড়া হবে, কারণ কোরআন শরীফ খতম করে দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, বুখারী শরীফ খতম করে দোয়া করলেও দোয়া কবুল হয়। এই জন্য আমাদের যারা আজীবন সদস্য আছেন তারা আসবেন, জনগণ আসবেন, সাধারণ মানুষ আসবেন, কমিটির বাইরে থাকবে, ছাত্রদের অভিভাবকরা থাকবে। আমরা চিন্তা করেছি প্রত্যেকটা ছাত্রকে 2টা করে খানা দেওয়া হবে, কারণ ছাত্রদের বাপ মা আসে। আর যারা 92 জন পাগড়ি পাবে এদেরকে 5টা করে খানা দেওয়া হবে। কয়টা? কারণ এদের বাপেরা আসে, চাচারা আসে, ভাই আসে, মামা আসে, অনেকে বিয়ে করেছে, শ্বশুরও আসে। কথা বলছেন, মানে এদেরকে তো খাইতে দিতে হবে। এই জন্য খাওয়া দাওয়ার খরচও প্রায় 4 ডবল। অন্য সময় যদি 1500 ছাত্রের খানা পাক হয়, এই সময় খানা পাক হবে প্রায় 7000 লোকের। কারণ 92কে 5 দিয়ে গুণ দিলে 500 হয়ে যায়, 5টা করে খানা পাবে, আর বাকি ছাত্র 1টা করে খানা পাবে। এই জন্য আপনারা মেহমানদারি বাবদও দিতে পারবেন এবং দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। সময় একটু বেশি নিয়ে ফেললাম, রজব মাস আসছে, রমজানের প্রস্তুতি নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনা করব। আজকে ঘোষণা কয়টা দিলাম? 2টা। একটা হলো সিমেন্ট দিবেন, আর একটা হলো কি দিবেন? পাগড়ি দিবেন। পাগড়ি অনুষ্ঠান কবে? 12 তারিখ। সামনে আমরা আরেকটা জুমা পাবো, সেদিনও বলবো। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। রমজান মাস থেকে, এই রজব মাস থেকে রোজা রাখা শুরু করেন। 13, 14, 15 রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, একটু কোরআন তেলাওয়াত জারি করে দেন, তাহলে রমজানের ভাব এখন থেকে শুরু হইব, ঠিক কিনা? ধাম করে রমজান শুরু হয়ে যাবে, আপনি কোরআন শরীফের সাথে সম্পর্কই নাই, একটু সম্পর্কহীনতা থাকে। আর রজব মাস থেকে যদি কোরআন পড়া শুরু করেন, 2-1টা করে রোজা রাখেন, 2-4 রাকাত নামাজ বেশি করে পড়েন, তাহলে রমজানের প্রস্তুতি নিচ্ছেন বলে মনে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আপনাদের সহযোগিতাকে কবুল করুক।